কুরআন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান সহজ দর্সে কোরআনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক নূরে কোরআন দ্বারা আপনার আমার অন্তরাত্মাকে আলোকিত করে দিন। কোরআনে মাজিদ ফুরকানে হামিদের অনুধাবন আমাদের সকলকে দান করুন, আর কোরআনে মাজিদের শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলিশান হলো, زينوا مجالسكم بالصلاة علي فإن صلاتكم علي نور لكم يوم القيامة। তোমাদের মজলিস সমূহ আমার উপর দরুদ পাঠে সজ্জিত করো, যে তোমাদের আমার উপরে দরুদ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, এই প্রোগ্রামে ধারাবাহিকভাবে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের যে আয়াতে মোবারকা এবং ধারাবাহিকতা চলমান রয়েছে, আর সহজ দর্সে কোরআন এর মধ্যে বিশেষ করে আয়াতে মোবারকা আর তার কিছু সারসংক্ষেপ উপস্থাপন করা হয়, আর চেষ্টা থাকে এর মধ্যেই বেশিরভাগ আয়াতে মোবারকা যেন এই দরসের মধ্যে অন্তর্ভুক্ত হয়, আর আমরা কোরআনে মাজিদ ফুরকানে হামিদের সে আয়াতসমূহের তাফসীর সেগুলো অনুধাবনের ক্ষেত্রেও সফল হয়ে পঞ্চম পারা সূরা নিসা, এটা সহজ দর্সে কোরআনে এই ধারাবাহিকতা চলমান। আজ সূরা নিসার ৬১ নম্বর আয়াতে মুবারকা থেকে এই ধারাবাহিকতা সূচনা আমরা ইনশাল্লাহ করব। এর আগে পূর্ববর্তী আয়াতে মুবারকার মধ্যে মুনাফিকদের বিভিন্ন ছলনার কথা উল্লেখ করা হয়েছে, আর কিভাবে তারা যখন ঈমানদারদের সামনে আসে তো সে সময় অন্য কিছু প্রকাশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তো সেই সময় তাদের প্রকাশ, তাদের উদ্দেশ্য, তারা ভিন্ন কিছু বিষয় প্রকাশ করে থাকে, কিন্তু যখন পুনরায় ফিরে যায় কিংবা তাদের মতো মন্দ লোকেদের কাছে যেত তখন তাদের পদ্ধতি ভিন্ন হয়ে যেত। আর যখনই তাদের কাছে কোনো মুসিবত আসত তখন রাসূলুল্লাহ আলাইহিস সালামের কাছে আসত আর কসম করে বলতো, আমরা তো ভালো নিয়ত করেছিলাম তথাপিও এমনটা হয়েছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিছু দোয়া যেন করেন, আমাদের জন্য কিছুটা এমনটা করেন, অর্থাৎ পুনরায় হুজুর আলাইহিস সালামের কাছে আসত। তো এই ধরনের কিছু অবস্থার পরিপ্রেক্ষিতে পূর্ববর্তী আয়াতে বর্ণিত হয়েছে, সে সাথে আজকের যে আয়াতে মোবারকা তার মধ্যেও কিছুটা অংশ রয়েছে। আল্লাহ তাদের সে সমস্ত ছলনার উপরে আর তাদের অন্তরের সেই ময়লার ব্যাপারে, যে তারা সামনে সে কিছু প্রকাশ করে আর পিঠ পিছনে অনেক কিছুই বলে থাকে, তো আল্লাহ আপন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের এই সমস্ত বিষয় স্পষ্ট করে বলে দিয়েছেন। ইরশাদ করলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنْكَ صُدُودًا। এবং যখন তাদেরকে বলা হয় আল্লাহর অবতীর্ণ কিতাব এবং রাসূলের প্রতি এসো, তখন তোমরা দেখবে যে মুনাফিক তোমাদের থেকে মুখ ঘুরিয়ে ফিরে যাচ্ছে। فَكَيْفَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ ثُمَّ جَاءُوكَ يَحْلِفُونَ بِاللَّهِ إِنْ أَرَدْنَا إِلَّا إِحْسَانًا وَتَوْفِيقًا। কেমন হবে যখন তাদের উপরে কোনো মুসিবত এসে পড়বে সেটারই পরিণামস্বরূপ অতঃপর হে মাহবুব আপনার নিকট হাজির হয় আল্লাহর শপথ করে যে আমাদের উদ্দেশ্য তো কল্যাণ এবং সম্প্রীতি ছিল। উলাইকা আল্লাযীনা ইয়া'লামুল্লাহু মা ফি কুলুবিহিম। আল্লাহ ইরশাদ করছেন, তাদের অন্তরসমূহের কথা তো আল্লাহ জানেন। ফাআরিদ আনহুম ওয়া'ইযহুম وَقُلْ لَهُمْ فِي أَنفُسِهِمْ قَوْلًا بَلِيغًا। সুতরাং আপনি তাদেরকে উপেক্ষা করুন এবং তাদের বুঝিয়ে দিন।
আর তাদের মামলায় তাদের মর্মস্পর্শী কথা বলতে থাকুন। তাদের সবকিছু তো বর্ণনা করা হয়েছে, কিন্তু বলা হয়েছে তাদেরকে ছেড়ে দিয়ে আর তাদেরকে বুঝিয়েও দিন, তাদেরকে বোঝাতে থাকুন আর তাদেরকে মর্মস্পর্শী অনুধাবনমূলক কথা বলতে থাকুন, কিন্তু এই বিষয়ে তাদেরকে এড়িয়ে চলুন। আর এখানে তাদের সেই বিষয়টিও বর্ণনা করা হয়েছে, যখন তাদের কাছে কোনো মুসিবত চলে আসে তখন বলে আমাদের এই বিষয়ে কোনো উদ্দেশ্য ছিল না, আর তারা কসম করে। আর এটা মুনাফিকদের পদ্ধতি। কখনো কখনো রাসূল পাক আলাইহিস সালাম যুদ্ধ থেকে যখন ফিরে আসতেন, তখন ওনার কাছে যারা নিজের নিফাকির কারণে, মুনাফিকির কারণে সে যুদ্ধে যায়নি, তখন তারা এসে কসম করে তাদের কারণ বর্ণনা করে। তো আল্লাহ পাক বিভিন্ন জায়গায় তাদের এই আপত্তিগুলো আর তাদের সেই কসমগুলোকে উল্লেখ করেছেন, যেমন 11 পারার শুরুতে আয়াতে মুবারকা রয়েছে। আর এখানেও বলা হয়েছে যে তারা তো তাদের যে কসম রয়েছে, অর্থাৎ তারা মিথ্যার উপর স্থির, অর্থাৎ আগে এক কথা এখন অন্য কথা। আর আপনাকে বিশ্বাসী দেখানোর জন্য বলছে যে আমরা তো শুধুমাত্র ভালো কিছু চিন্তা করেছিলাম, মানুষের মধ্যে সম্প্রীতি বন্ধনের চেষ্টা, আমরা এগুলোর প্রচেষ্টা চালিয়েছিলাম। আর এই কারণেই আমাদের অমুক অমুক ব্যক্তিরা ইহুদিদের কাছে গিয়েছিল। তো মুনাফিকদের মধ্যেও এমন বিষয়গুলো যে যেখানে রাসূলুল্লাহ আলাইহিস সালাম যখন দুইয়ের মধ্যে ফাইসালা করে দিয়েছিলেন, অতঃপর তারা বলল না আমরা এটা মানি না, অমুকের কাছে গিয়ে আমরা সমাধান নিব। তো এই ধরনের এই মুনাফিকি চরিত্রগুলো দেখাতো রাসূলুল্লাহ আলাইহিস সালাম ফাইসালা দিলেও তারা তার বিপরীতে আবারও অন্য কোথাও যাওয়ার প্রচেষ্টা চালাতো। এই ধরনের অনেক ঘটনা এগুলো তাফসিরে বর্ণনা করা হয়েছে। মূলত আল্লাহ পাকের নবী রাসূল যিনি ফাইসালা দিয়েছেন, তো পরবর্তী আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইযনিল্লাহ, এবং আমি কোনো রাসূল প্রেরণ করিনি কিন্তু এই জন্য যে আল্লাহর নির্দেশে তার অনুগত করা হবে। তো আম্বিয়া রাসূলগণকে এই জন্য প্রেরণ করা হয়েছে যে আল্লাহর হুকুমের তারা অনুসরণ করবে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাপারে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের অনেক জায়গায় কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এগুলো ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এটাও বলা হয়েছে হে ইমানদারগণ আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। কোথাও বলেছেন হে মাহবুব আপনি বলে দিন আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের অনুসরণ করেছেন এমন যে তিনি আল্লাহর অনুসরণ করেছেন। আর আল্লাহ আপন নবীদের পাঠিয়েছেন, রাসূলদের পাঠিয়েছেন আর তাদের মাসুম বানিয়েছেন। মাসুম অর্থাৎ গুনাহের প্রকাশ, ওনারা গুনাহ করবেন না, ওনাদের গুনাহ থেকে পাক রাখা হয়েছে। গুনাহ থেকে পাকের উদ্দেশ্য কি? এই জন্য যে যদি নবীরা এমন কোনো কাজে অর্থাৎ গুনাহ এবং নাফরমানিমূলক কাজে লিপ্ত হলে মানুষ তাদের অনুসরণই করবেন না। আর আম্বিয়াদের এই জন্যই বানিয়েছেন আল্লাহ, আর মাসুম বানিয়েছেন যাদের গুনাই হয় না। তো ওনাদের প্রত্যেকটি বিষয়ে অর্থাৎ আল্লাহর ফরমান অনুযায়ী তারা আমল করবেন, তো তাদের অনুসরণ যেন করা হয়। তো এইখানে এই বিষয়টি ইরশাদ করেছেন। এরপরে কি ইরশাদ করেছেন? অনেক সুন্দর একটি আয়াতে মুবারকা, সুবহানাল্লাহ। বললেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। বললেন এবং যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে, তো হে মাহবুব আপনার দরবারে হাজির হয় অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে এবং রাসূল তাদের প্রতি সুপারিশ করেন, তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী দয়ালু পাবেন। যে রাসূলুল্লাহ আলাইহিস সালামের নিকটে চলে আসলে যদি আত্মার উপরে জুলুম করে বসে, অতঃপর হুজুরের কাছে আসে আর এইখানে এসে আল্লাহর কাছে ক্ষমা চান আর হুজুর তাদের জন্য সুপারিশ করেন, হুজুর তাদের জন্য সুপারিশ করলে আল্লাহ অবশ্যই তওবা কবুলকারী আর অনুগ্রহকারী হিসেবে পাবেন। সুবহানাল্লাহ। এটা সুসংবাদ ঈমানদারদের জন্য, এটা সুসংবাদ যে আত্মার উপরে জুলুম করছেন আর এসে বারেগাহে রিসালতে হাজির হয়ে গেলেন, তাদের কোনো গুনাহ হলো, নাফরমানি হলো, এখন এইখানে এসে তারা এই দরবারে এসে আল্লাহর কাছে ক্ষমা চায় আর হুজুর তাদের জন্য সুপারিশ করেন, আল্লাহকে অবশ্যই তওবা কবুলকারী হিসেবে পাবেন। এখন পূর্ববর্তী যে ঘটনা চলমান রয়েছে
একটি বিশেষ অবস্থান যার ব্যাপারে এই ঘটনা বর্ণনা করা হয়েছে, কিন্তু এটি হুকুম হিসেবে একেবারে ব্যাপক। এই আয়াতের হুকুম এখনও অর্থাৎ এই সময়ও ব্যাপক এবং কিয়ামত পর্যন্ত আসা ব্যক্তিদের জন্য এটা সুসংবাদ। রাসূলুল্লাহ আলাইহিসসালাম অর্থাৎ উনার মাজারে আনোয়ার অর্থাৎ মৃত্যুর পরেও একজন বেদুইন আসলেন এবং হুজুর আলাইহিসসালামের মুবারক কবরের মাজারের মাটি নিজের মাথায় লাগাতে লাগলেন। আর এসে বললেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের কোরআন পড়িয়েছেন, আমরা পড়েছি, আপনি শিখিয়েছেন, আমরা শিখেছি। কোরআনে আল্লাহ এটা বলেছেন এই আয়াতে মুবারকা, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমরা এটা পড়েছি আর আমি আপনার কাছে এসেছি। তো তিনি আবেদন করে যাচ্ছেন, সেই ব্যক্তি তার সেই অপরাধকে এবং সাথে সাথে আবেদনও করে যাচ্ছেন। তো কবরে আনোয়ার থেকে আওয়াজ আসলো যে, হে বেদুইন যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন, সুবহানাল্লাহ। আর এই ধরনের অনেক ঘটনা যে হুজুর আলাইহিসসালামের জাহিরি ভিসালের পরে সাহাবায়ে কেরাম এই ধারাবাহিকতা গ্রহণ করেছেন, এই ওসিলা গ্রহণ করেছেন, হুজুরের ওসিলা ইখতিয়ার করেছেন যে আল্লাহর বারেগাহে ফরিয়াদ করলে, আপনি ইস্তিগফার করলে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল, দুর্ভিক্ষ, একেবারে পানি নেই কোথাও, পানির কমতির কারণে, না থাকার কারণে প্রাণী মারা যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। বিলাল বিন হারিস আল মুজনি তিনি বারেগাহে রিসালাতে হাজির হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, আপনার উম্মত পানির জন্য আর্তনাদ করছে, পানি চায়, বৃষ্টি মূলত চাইলেন। তো হুজুর আলাইহিস সালাম স্বপ্নে আসলেন, আর এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময়। তিনি স্বপ্নে আসলেন আর বললেন যে উমরকে আমার সালামও বলবে আর সুসংবাদও দিবে, বৃষ্টি তোমাদেরকে দেওয়া হবে। আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরও কিছু সংবাদও দিয়ে দিলেন। আরেকটি রিওয়ায়েতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু লোক আরজি নিয়ে আসলেন যে বৃষ্টি হচ্ছে না। বললেন যে হুজুর আলাইহিস সালামের মুবারক কবর আর তার উপরে তোমরা এই ছাদের উপরে যেখান থেকে আসমান সরাসরি কবর দেখতে পাবে, অর্থাৎ প্রতিবন্ধকতা যেন না থাকে। তো এমনটাই করা হলো, এটি একটি ওসিলার মাধ্যম ছিল। অতঃপর বৃষ্টি হলো, এত বেশি বৃষ্টি হলো যে বললেন যে আমাদের ফসল উঠে গেল, আমাদের প্রাণীগুলো মোটা তাজা হয়ে গেল, কারণ তারা ব্যাপক পরিমাণে পানি পেয়েছে। আমাদের উলামাগণ লিখেছেন, এটা বর্ণনা করেছেন। আজও এই আয়াতকে সামনে রেখে আপনি যান, যখন বারেগাহে রিসালাতে যান, তখন এই আয়াতে মুবারকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইরশাদ করছেন, মুজরিম বুলায়ে আয়ে হে জাউকা হে গাওয়া। অর্থাৎ কুরআন তো এটা ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। এই ওয়ার্ড, এই শব্দ সাক্ষী, মুজরিম বুলায়ে আয়ে হে জাউকা হে গাওয়া, ফির রদ হো কব ये शान करीमों की तरकी है। আর বলেছেন, बखुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहाँ से हो यही आके हों, और जो यहाँ नहीं वहाँ नहीं। অতঃপর আয়াত নাম্বার 65 দিকে আমরা অগ্রসর হচ্ছি। আর এটাও হুজুর আলাইহিস সালামের শানের উপর অনেক স্পষ্ট উচ্চমানের আয়াতে মুবারকা। যদি বলতে হয়তো এমনিতে কুরআনে পাক পরিপূর্ণ হুজুর আলাইহিস সালামের শান, যেখান থেকে দেখি, যেদিকে দেখি কুরআন পড়তে থাকুন, এটা শানে মুস্তফা। কিন্তু কিছু আয়াত এমন রয়েছে যেটা বিশেষ করে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের শান, ওনার শ্রেষ্ঠত্ব, ওনার ইখতিয়ার সমূহের ব্যাপারে বর্ণনা করা হয়েছে। সূরা নিসার আয়াত নাম্বার 65 মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সুতরাং হে মাহবুব, আপনার প্রতিপালকের শপথ, সুবহানাল্লাহ, আল্লাহ তো রাব্বুল আলামিন, কিন্তু বলেছেন ফালা ওয়ারাব্বিকা, হে মাহবুব, আপনার রবের কসম। কসম আল্লাহর, কিন্তু এটা একটা পদ্ধতি আর বিশেষ পদ্ধতি যা আপন মাহবুবকে আল্লাহ পাক বলেছেন, হে মাহবুব, আপনার রবের কসম, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এই লোকেরা মুসলমান হবে না যতক্ষণ পরস্পরের ঝগড়ার ক্ষেত্রে আপনাকে বিচারক মানবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা। অতঃপর যা কিছু আপনি নির্দেশ করবেন তাদের অন্তরসমূহে সে সম্পর্কে কোনো দ্বিধা পাবে না।
নিজেদের অন্তরে কোনো ধরনের কোনো দ্বিধাদ্বন্দ্ব যা আপনি সমাধান দেন। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং সর্বান্তকরণে তা মেনে নিবে। এটা হচ্ছে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা হুজুর আলাইহিস সালাম সমাধান দিয়েছেন। তো প্রকাশ্যেও মানতে হবে, অন্তর থেকেও মানতে হবে। এটা এমন শান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। পৃথিবীর কোনো কাজী, কোনো জজেরও এই মর্যাদা নেই। একটু লক্ষ্য করুন, আদালতের পদ্ধতি আর সমাধান হয়, বিভিন্ন জায়গায় ফয়সালা হয়, কোনো জায়গায় কোনো সমাধান হলো, আর জজ সাহেব যে কোনো কারো ব্যাপারে তথ্যাদি শুনলেন আর বললেন আমার কাছে এই ব্যক্তি সত্য, ফয়সালা হয়ে গেল। এখন জজ সাহেব ফয়সালা করলেন। একটু লক্ষ্য করুন, যখন জজ কারো বিরুদ্ধে ফয়সালা দেন তো প্রকাশ্যে তো সেই ফয়সালা হয়ে গেল সেখানে। তাহলে কি সেই লোকদেরকে এটা বলা হবে যে তোমরা অন্তরের মধ্যে অন্য কোনো কিছু রাখতে পারবে না? অন্তরও তো আসতে পারে, অন্তরের জন্য তো পাকড়াও হবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন একজন হাকিম বানিয়েছেন যে লোকেদের ব্যাপারে আপনি যে ফয়সালা দান করবেন, মানুষ সেটাকে কোনো ধরনের কোনো বাড়াবাড়ি ছাড়া মেনে নিবেন, কবুল করে নিবেন, আর অন্তরের মধ্যেও কোনো ধরনের চিন্তা আনতে পারবেন না, কোনো বক্রতা আনবে না, কোনো এমন ওয়াসওয়াস আসবে না, এমন কোনো চিন্তা আসবে না। বলা হয়েছে ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, অন্তর থেকেও তারা মেনে নিবে, তসলিম করবে। এখানে কিছু ঘটনাবলীও বর্ণনা করা হয়েছে, আর তার মধ্যে একটি হাদিস যেটা বুখারী শরীফ কিতাব সুলহের মধ্যে বর্ণিত হয়েছে যে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন আনসারী, তাদের পরস্পরের মধ্যে কোন একটি বিষয় নিয়ে ঝগড়া হলো, আর সেটা জমিনে পানি দেওয়ার ব্যাপারে। তো এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম ইরশাদ করলেন যে জুবাইর নিজের জমিনে আগে পানি সেচ দিবে, কারণ রাস্তায় তিনি আগে ছিলেন, অতঃপর পানি ছেড়ে দিবেন, পরবর্তী জনকে দিবেন। এটাকে ইহসান এক ধরনের বলা হয়ে থাকে। তো যখন ওনার পক্ষে এই ফয়সালা আসলো, তো আনসারী এমন কিছু বাক্য প্রয়োগ করল, বলেন এই ফয়সালা এই জন্য হয়েছে কেননা জুবাইর তো হুজুর আলাইহিস সালামের ফুফির সন্তান, অর্থাৎ আত্মীয়, এই জন্য এই ফয়সালা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আগে পানি দাও, তারপরে বন্ধ করে দাও, অর্থাৎ তোমার হক ব্যবহার করো আর তুমি বাকি পানি বন্ধ করে দাও। এই ব্যাপারে আয়াতে কারিমা নাজিল হয়েছে যে এটা কেমন কথা হলো যে হুজুর আলাইহিস সালাম এখানে ফয়সালা দান করেছেন, আর কেউ এটা এইভাবে নিচ্ছে যে আত্মীয়তার কারণে এই ধরনের ফয়সালা চলে এসেছে। তো অন্তরে এমন বিষয় কেন আসবে? অতঃপর আল্লাহ এই উসুল বর্ণনা করলেন, আর নবী করিম আলাইহিস সালামকে এটা বলে দিলেন যে আপনার হুকুম পালন করা এটা ফরজে কাতঈ, আপনি ফয়সালা দিয়েছেন, আর যে হুজুর আলাইহিস সালামের ফয়সালাকে মেনে নিবে না সে ঈমানদারী নয়, কাফির সে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, স্পষ্ট বলেছেন আপনার রবের কসম সে ঈমানদার নয়। ঈমানের সীমারেখা বর্ণনা করে দিয়েছেন। হুজুর আলাইহিস সালামের ফয়সালাকে মানতে হবে, মেনে নিতে হবে, আর এইভাবে মেনে নিতে হবে, অন্তরাত্মা থেকে মেনে নিতে হবে। এমন নয় যে মুখে মেনে নিয়েছে কিন্তু অন্তর থেকে মেনে নেয়নি, তখনও নয়। প্রকাশ্য মানতে হবে, অন্তর থেকেও মেনে নিতে হবে। সুবহানাল্লাহ। আর একটু সামনের দিকে অগ্রসর হচ্ছি, পরবর্তী আয়াত শুনছি। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলুহু ইল্লা কলিলুম মিনহুম ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। ইরশাদ করলেন, আর আমি যদি তাদের উপর ফরজ করতাম যে তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করে ফেলো কিংবা আপন ঘরবাড়ি ত্যাগ করে বের হয়ে যাও, তবে তাদের মধ্যে কম সংখ্যক লোকই এমনটা করত, এবং যদি তারা তা করত যে কথার তাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, তবে তাতে তাদের মঙ্গল ছিল এবং ঈমানের উপর খুব প্রতিষ্ঠিত থাকা। ওয়া ইযা লা আতাইনাহুম মিন লাদুন্না আজরান আযীমা ওয়া লাহাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা, এবং এমন হলে নিশ্চয় আমি তাদেরকে আমার নিকট থেকে মহাপুরস্কার দান করতাম এবং নিশ্চয় তাদের সোজা পথে হিদায়াত করতাম। এইখানে যারা মুখলিস রয়েছে, একনিষ্ঠ রয়েছে, তাদের বিবেচনায় এবং মুনাফিকদের বিবেচনায়ও কথা হচ্ছে যে যদি আমি তাদেরকে হুকুম দিতাম যে নিজেদেরকে হত্যা করো আর
অর্থাৎ আল্লাহ বলছেন যদি আমি তাদেরকে বলতাম কিংবা নিজেদের ঘর থেকে বের হও আর জিহাদের দিকে যাও, তো যদি এটা তাদেরকে বলে দেওয়া হতো অনেক কম সংখ্যক তাতে আমল করত। বিষয়টি এমন হলো, বনী ইসরাইলের কিছু বর্ণনা করল যে আমাদের উপর এটা বলা হয়েছে আর আমরা এটা করেছি। মূলত বনী ইসরাইলের লোক মূলত হজরতে মূসা আলাইহিস সালাম যখন বিভিন্ন নিয়ামত আল্লাহর কাছে চেয়েছিলেন এবং তাদেরকে দেওয়া হয়েছিল, ফেরাউন থেকে বাঁচানো হয়েছিল, সমুদ্রের মধ্যে রাস্তা হয়েছিল, মান্না সালু আসমান থেকে তাদের জন্য নাজিল হয়েছে, কিন্তু যখন তাদেরকে বলা হয়েছে জব্বারিন জাতির কাছে যাও আর তাদের সাথে যুদ্ধ করো আর সেখানে শিরক হচ্ছে এবং অন্যান্য বিষয় বর্ণনা করা হয়েছে, তারা মূসা আলাইহিস সালামকে বলতে লাগলো যে আমরা যাব না, আপনি যান সাথে আপনার রবকে নিয়ে যান। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন, আমরা তো এখানে বসা। তো হযরতে মূসা আলাইহিস সালাম অনেক কষ্ট পেলেন, ব্যথিত হলেন এই কথার কারণে। এখন এখানে যে কথা হচ্ছে, তো এইদিকে মুনাফিকদের ব্যাপারে কিংবা নও মুসলিমদের ব্যাপারে প্রকাশ থাকে যে যারা নতুন মুসলমান হচ্ছেন, তো ওনারা বলতে লাগলেন যে যদি আমাদেরকে এটা বলা হয় এটা করো সেটা করো, তো আমরা তো এগুলো করে নিতাম। তো আল্লাহ তাদের অবস্থা বর্ণনা করেছেন, যদি তাদেরকে এটা বলা হতো তো তাদের অধিকাংশ এটা করত না, অল্প করত কিন্তু অল্প। আর এমন কতই না হুজুর আলাইহিস সালামের প্রাণপণ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, যারা নিজেদের প্রাণ উৎসর্গের এমন উদাহরণ ছিলেন, নিজেদের ঘর থেকে বের হয়েছেন, হিজরত করেছেন, ব্যবসা, আত্মীয় স্বজন, মক্কাবাসী সবাইকে ছেড়েছেন, মদিনায়ে পাক এসেছেন। অতঃপর বিভিন্ন সাহাবায়ে কেরাম নিজের ঘর বাড়ি, নিজের ব্যবসা প্রতিষ্ঠান এগুলো সবকিছুই ছেড়ে দিয়েছেন আর হুজুরের সাথে এমন ওয়াফাদারি করেছেন, নিবেদিত প্রাণ ছিলেন। যখন বদরের ময়দানেও হুজুর আলাইহিস সালাম আপন সাহাবীদের সাথে পরামর্শ করলেন আর বলেন যে হে আমার সাহাবীগণ, বলো আমাকে তোমাদের রায় কি? যে প্রকাশ্যে তাদের এমন অবস্থা ছিল না যে তারা পরবর্তীতে যুদ্ধের মধ্যে অবতরণ করবে, যুদ্ধ হবে এমনটা নয়, কিন্তু এখন মনে হচ্ছে সামনে থেকে কাফেররা ধেয়ে এসেছে এবং সামনে রয়েছে। তো রাসূলুল্লাহ আলাইহিস সালাম যখন সাহাবীগণের সাথে পরামর্শ করলেন, তো হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন আর বারিগাহে রিসালাতে তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, আমরা মূসা আলাইহিস সালামের জাতির মতো নই, আমরা এমনটা নই, অর্থাৎ যেইভাবে সেই জাতিরা জবাব দিয়েছিল নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে, সেই জাতি যখন এমন অবস্থা আসলো এইভাবে জবাব দিল যে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, হে মূসা আপনি যান, আপনার রব যাবে, আমরা তো যাব না, আমরা এখানে বসে আছি। তো সেই সময় সাহাবীগণ এটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, আপনি আমাদেরকে হুকুম দিন, আমরা ঘোড়া নিয়ে সমুদ্রে নেমে যাব। আর এমন নিবেদিত প্রাণ হিসেবে আত্মপ্রকাশ করলেন। সামনে বিশাল সৈন্যবাহিনী আর উনারা মাত্র ৩১৩ জন, সংখ্যা শুধুমাত্র এতটুকু। উনাদের কাছে তেমন তলোয়ারও ছিল না, তেমন সাওয়ারি ছিল না, খাবারের তেমন কোনো বস্তু ছিল না, কিন্তু এইভাবে নিবেদিত প্রাণ ছিলেন। আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করলেন। মূলত ইসলামের সবচাইতে বড় এটি এক ধরনের একটি অনেক বড় যুদ্ধ ছিল, লড়াই ছিল, জঙ্গে বদর হিসেবে, বদরের যুদ্ধ হিসেবে আখ্যায়িত। আর এটা ছাড়াও সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কত সংখ্যক বিষয়ে উনাদের যা কিছু ছিল উনারা সবকিছু হুজুরের নামে কুরবানি করেছেন, যেমনটাই ছিল। তো এখানে আয়াতে মুবারকার মধ্যে সর্বোপরি অবস্থা বর্ণিত হচ্ছে, অর্থাৎ মুনাফিক তাদের ব্যাপারেও আর নতুন নতুন যারা মুসলমান হচ্ছিল তাদের বিবেচনায়ও, যে তারা আকাঙ্ক্ষা তো এই বিষয়ে করছেন যে যদি বলা হতো এটা করো আর ঘর থেকে তোমরা বের হয়ে যাও, তাহলে আমরা তো বের হয়ে যেতাম। যদিও বা তারা বলছে, কিন্তু যদি তাদেরকে বলে দেওয়া হতো তখন তারা এটাতে আমল করত না, অতঃপর তারা অগ্রসর হতো না, এটার উপরে আমল করত না। আর আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন, যা তাদেরকে বলা হচ্ছে, যা তাদেরকে নসিহত করা হচ্ছে, যদি তারা এটার উপরে আমল করে তো এটা তাদের জন্য দৃঢ় কদমের চাইতেও উত্তম পুরস্কারের ক্ষেত্র, মহা পুরস্কার আল্লাহ তাদেরকে দান করতেন, সিরাতে মুস্তাকিমের উপর অবিচল রাখতেন। অর্থাৎ যদি রবের হুকুম মানা হতো যে তোমাদের ঘর থেকে বের হও, তোমরা এখান থেকে ওইখানে যাও কিংবা এই কাজ করো, তো যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম হতো তো তখন তারা এখানে বসে থাকতো না, যে তারা তাদের ঘর থেকে, বাড়ি থেকে, ব্যবসা থেকে, বংশ, আত্মীয় স্বজন থেকে, এমনিতে তো এটা কোরআন বর্ণনা করে দিয়েছেন, যদি তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের ঘর, তোমাদের অবস্থান
তোমাদের এই ব্যবসা, এই সমস্ত জিনিস যদি তোমাদের আল্লাহ এবং রসুলের চাইতেও এবং তোমাদের ফিস সাবিলিল্লাহর চাইতেও বেশি প্রিয় হয়, তাহলে তোমরা অপেক্ষা করো। অতঃপর আল্লাহর পক্ষ থেকে কোনো আযাবের, কোনো শাস্তির তোমরা অপেক্ষা করো। তো এই সব কিছুর চাইতেও বেশি এই মহব্বত যদি কারো অন্তরে থাকে, সেটা আল্লাহর হতে হবে, আল্লাহ রাসূলের হতে হবে। আল্লাহকে মহব্বত করো। হুজুর আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করেন, আল্লাহ তোমাদেরকে খাওয়ান, পান করান, তোমরা আল্লাহকে ভালোবাসো। আর রাসূলুল্লাহ আলাইহিস সালাম ইরশাদ করেছেন, ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আল্লাহর মহব্বতের কারণে আমাকে ভালোবাসো। তো মহব্বতে ইলাহি এবং মহব্বতে রাসূলের দাবি এগুলোই। যখন তারা হুকুম দিয়ে দিবেন তখন নিজের সবকিছু কুরবানি করতে হলেও তখন কুরবান করো, ওনাদের সন্তুষ্টি, ওনাদের চাহিদা পূর্ণ করো। আল্লাহ পাক এমন মহব্বত আমাদেরকেও দান করুন। আর মহব্বতে ইলাহি এবং মহব্বতে রাসূলের মধ্যে নিজের সবকিছু উৎসর্গ করো। আল্লাহ এবং রাসূল যে বিষয়ে হুকুম দান করেন সেটা চাই সম্পদ হোক, অতঃপর প্রকাশ্য সময়ের কুরবানি হোক, প্রাণের কুরবানি হোক, ব্যক্তি সবকিছুর জন্য প্রস্তুত থাকবেন। আল্লাহ এবং প্রিয় রাসূলের ভালোবাসাকে অগ্রগামী রাখবে। পরবর্তী আয়াতের দিকে অগ্রসর হচ্ছি। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما। এবং যে আল্লাহ এবং রাসূলের হুকুম মান্য করে, ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহ এবং রাসূলের হুকুম মান্য করে। পূর্ববর্তী আয়াতসমূহ থেকে এই আলোচনা চলছে। এখন তাদের ফলাফল কি পুরস্কার লাভ করবেন। তো বললেন যে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবেন। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তবে সে তাদের সঙ্গ লাভ করবেন যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, অর্থাৎ নবীগণ, সত্যনিষ্ঠগণ আর সত্যনিষ্ঠগণ, ওয়া শুহাদাই ওয়া সালিহিন, আর শহীদগণ আর সৎকর্মপরায়ণরা, আর এরা কতই না উত্তম সঙ্গী। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরা কতই না উত্তম সঙ্গী। যালিকাল ফাদলু মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। ওয়া কাফা বিল্লাহি আলিমা, এটা আল্লাহর অনুগ্রহ। আর আল্লাহ যথেষ্ট জ্ঞানী, আল্লাহ যথেষ্ট জ্ঞানী। এমনিতে এই আয়াতে মুবারকা বেসিক তো সমস্ত মানুষের ব্যাপারে, যারা অনুসরণ করে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে। আল্লাহ আপন নিয়ামত প্রাপ্ত, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নিয়ামত প্রাপ্তদের সাথে তাদেরকে অন্তর্ভুক্ত করবেন, নিয়ামত প্রাপ্তদের সঙ্গ তাদেরকে দান করবেন, সোহবত দান করবেন। হযরতে সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারাক্রান্ত হৃদয়ে রাসূলুল্লাহ আলাইহিস সালামের দরবারে আসলেন। তো হুজুর আলাইহিস সালাম ওনাকে জিজ্ঞেস করলেন, কোনো রোগ কিংবা অসুস্থতা, কোনো আরজি নাকি অন্য কোনো বিষয়? না হুজুর, এমন কিছুই নয়। বললেন, তাহলে কি বিষয়? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন, হুজুর, যখন আমি কিয়ামতের কথা স্মরণ করি তখন আমার এই ভারাক্রান্ত হৃদয় হয়ে যায় যে আল্লাহ আপনার সাদকায় অনুগ্রহ করবেন, অবশ্যই জান্নাত দান করবেন, কিন্তু জান্নাতে আপনার অবস্থান তো অধিক উচ্চ হবে, বিশেষ অবস্থান জান্নাতে আপনার জন্য হবে। তো আমি জান্নাতে আপনাকে কিভাবে দেখতে পাবো? সুবহানাল্লাহ, কেমন ভালোবাসা, মোহাব্বত, একাগ্রতা হুজুর আলাইহিস সালামের প্রতি। জান্নাতে আপনার দিদার কিভাবে হবে? তো সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। চাইলে উনাকেও বলে দিতে পারতেন, তুমি জান্নাতের মধ্যে সঙ্গ চাও। হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, জান্নাতে আমি আপনার সঙ্গ চাই, তো হুজুর আলাইহিস সালাম যখন উনাকেই সঙ্গ দান করেছিলেন তাহলে উনাকেও দিয়ে দিতেন, কিন্তু তিনি নীরবতা পালন করলেন। আল্লাহ এই আয়াত নাজিল করে দিলেন যে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا, যে যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে আল্লাহ তাদের নিয়ামত প্রাপ্ত নবীদের সাথে, সত্যনিষ্ঠদের সাথে, শহীদদের সাথে, সালিহিনদের সাথে রাখবেন। সুবহানাল্লাহ। আর বলেন, কতই না উত্তম সঙ্গী এরা। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, কত উত্তম সঙ্গী ওনারা, এই সঙ্গ কতই না সুন্দর। যালিকাল ফাদলু মিনাল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। ওয়া কাফা বিল্লাহি আলিমা, আল্লাহ যথেষ্ট জ্ঞানী। এমন অনেক সাহাবী ছিলেন যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ দান করেছিলেন। আর হুজুর আলাইহিস সালামের কাছে আসতেন। উহুদের যুদ্ধের সময় হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা এসেছিলেন, হুজুর আমাদের জন্য দোয়া করুন, নিজের জন্য, নিজের পরিবার, স্বামীর জন্য জান্নাতে যেন আপনার খিদমত এর সুযোগ যেন পায়। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের জন্য দোয়া করেছিলেন
আল্লাহুম্মা জাআলহুম রুফাকাই ফিল জান্নাহ, হে আল্লাহ জান্নাতে তাদের আমার সাথী বানিয়ে দিন, রফিক বানিয়ে দিন। এটা বলা হয়েছে এরপরে দুনিয়ার মধ্যে বড় থেকে বড় কোনো মুসিবত হোক না কেন আমার কখনো বড় মনে হয়নি, কারণ রাসূলুল্লাহ আলাইহিস সালামের এত বড় দোয়া আমার সাথে ছিল। আজকের সেই উম্মতদের জন্য যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করেন, নবীগণের সাথে সিদ্দিকীনদের সাথে একজন হচ্ছেন সত্য, আরেকজন হচ্ছেন সত্যনিষ্ঠ, যাকে এই মর্যাদা, অর্থাৎ যার মধ্যে অনেক সত্যবাদিতা যুক্ত হয়ে যায়, মুখের সত্যতা যার কাছে, কাজের সত্যতা যার কাছে, নিয়তের সত্যতা যার কাছে, প্রত্যেক বিবেচনায় যার মধ্যে সত্যবাদিতা যুক্ত হয়ে যায়, আল্লাহ উনাকে সিদ্দিকিয়তের আসনে আসীন করেন। আর সিদ্দিকিনদের আসনে আসীন যিনি, তাদের ইমাম যিনি হবেন, তিনি সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্বিয়া এবং রাসূলগণের পরে মানুষের মধ্যে সবচাইতে উত্তম অবস্থান যিনি পেয়েছেন, হযরতে সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রকৃতপক্ষে যার মধ্যে অনেকগুলো সত্যনিষ্ঠতা, যে উনার মুখের সত্যবাদিতা, কাজকর্মের সত্যবাদিতা, নিয়তের সত্যবাদিতা, আমলের সত্যবাদিতা, অর্থাৎ এতগুলো সত্যবাদিতা যার মধ্যে জমা হয়, তো সুবহানাল্লাহ, আল্লাহ সিদ্দিকিয়তের আসনে অধিষ্ঠিত করেন। দর্শক, আপনারা প্রোগ্রাম অবলোকন করেছেন। ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে আরও সামনের দিকে সূরা নিসার আলোচনা ইনশাআল্লাহ শুরু করব। আল্লাহ পাক নূরে কুরআন দ্বারা আমার আপনার অন্তরাত্মাকে আলোকিত করুন, আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সত্যিকার অর্থে ভালোবাসা এবং ওনাদের গোলামি নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুরআন